আজ 13 আগস্ট এমপিভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি। প্রিয় দর্শক, ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন এবং তাদের এই মুহূর্তে দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতার দাবি জানিয়েছেন এবং তারা এও জানিয়েছেন যে তাদের এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে সাবেক শিক্ষা উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিলেন এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতার দাবি, কিন্তু তারা দেখতে পাচ্ছে যে সেটি তাদের বাস্তবায়ন হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। প্রিয় দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আগত শিক্ষকদের সাথে এখন আমরা কথা বলবো। আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি শেখ আব্দুর রহমান, প্রধান শিক্ষক, টিআরআর মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, খুলনা বিভাগীয় সমন্বয়ক, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত। স্যার, আপনারা জেনে খুশি হবেন, বৃষ্টি এই প্রেস ক্লাবের সামনে সকাল 6টায় আমরা এসি দেখি লোকারণ্য হয়ে গেছে। স্যার, এখন আমাদের যে দাবি একটাই মাত্র দাবি ছিল জাতীয়করণ। আমরা আশাবাদী যে আল্লাহর রহমত হয়েছে, এই জন্য বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের সকল দোয়া এবং কবুল হয়। এই জন্য আমরা আশা করতেছি অনতি বিলম্বে আমাদের এই দাবিটা পূর্ণ হয়ে যাবে। আমার সফর সঙ্গে হিসাবে উপস্থিত আছে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আমার বন্ধুবার আমানুল্লাহ স্যার, তিনি আপনাদের মাঝে একটি কথা বলবেন। তারপর হারুন বলি। বাংলাদেশের সকল প্রান্ত থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি আজকের সকাল হওয়ার আগে কানায় কানায় বন্ধ। কারণ শিক্ষকদের তাদের প্রাণের দাবি দেশের জন্য এবং আগামী দিনের প্রজন্ম তৈরি করার জন্য শিক্ষকদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার আজকের এই বৈষম্য থাকবে না দেশে, আমাদের ছেলেরা প্রাণ দিয়ে এবং বন্ধুত্ব বরণ করে এদেশে বৈষম্য থাকবে না, এইটাই প্রতিষ্ঠিত করেছে। সেই লক্ষ্যকে উদ্দেশ্যকে গেলে সামনে রেখে আমরা সরকারকে জানান দিতে এসেছি যে কোনো বৈষম্য থাকবে না এবং শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না, সরকারি বেসরকারি থাকবে না। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে হবে। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং দেশপ্রেমিক শিক্ষক সমাজ, আজ জেগে উঠেছে শিক্ষক সমাজ। বাংলাদেশে এই শিক্ষক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের শিক্ষক সমাজ যেভাবে অবহেলিত, পৃথিবীর কোথাও সেই রকম অবহেলিত নয়। তাই শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই বৃষ্টি বাদল উপেক্ষা করে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। শিক্ষকরা আজ অনাহারে না খেয়ে দিনাতিপাত করছে এই সরকারের কাছে, তাই প্রাণের দাবি এই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষকরা যেন ঘরে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। প্রিয় শিক্ষক বৃন্দ, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সংঘবদ্ধ হন। আমাদের দাবি আদায়ের সময় চলে এসেছে। এখন বর্তমান সমাজের যে শিক্ষক সরকার, শিক্ষক বান্ধব সরকার, শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কোনো পিছু টান নেই। আপনি এই শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দিয়ে ইতিহাস সৃষ্টি করে যান। আপনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই দেশের শিক্ষক সমাজ আপনাকে চিরজীবন স্মরণ করবে। এই দেশের শিক্ষক সমাজ যদি অবহেলিত, কি ধরনের অবহেলিত আপনার নলেজে আছে। এই বৃষ্টি বাদল ভিজে না খেয়ে শিক্ষক সমাজ আজ প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে আপনার কাছে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। তাই আপনার পুরো দেশবাসী আপনাদের তাই দৃষ্টি আকর্ষণ করছি কেন এই শিক্ষকদের দাবি এই সরকার মেনে নেয়। সেই জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের বাড়ি ভাড়া নেই, আমরা না খেয়ে থাকি, দুবেলা দুমুঠো আমরা পেটের ভাত জোগাড় করতে পারি না। আমাদের ছেলে মেয়েদের আমরা খাবার জোগাড় করতে পারি না। আমরা অসহায় অবহেলিত
তাই সেই সরকারের কাছে আমাদের দাবি, মা সরকার বাহাদুর আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি মেনে নিয়ে ন্যায্য দাবি, আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করে দিন। এক দফায় এক দাবি, জাতীয়করণ। এই দেশের এই এক দফায় এক দাবি, জাতীয়করণ। এই দেশের জাতীয়করণ, জাতীয়করণ।